ব্যারিস্টার শফিক আহমেদ মূলত এ কাজে লম্বা সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দেশে ফিরে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় পাচার হওয়া সম্পদ 2 থেকে 3 মাসের মধ্যে উদ্ধার করা যাবে। মাজরুল হক মান্নার একটি রিপোর্ট। ভোরে ঢাকায় ফেরেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিমানবন্দরে চ্যানেলাইকে জানান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কি করেছেন। জানান পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার কথা। সরকারের সময় দেখা গেছে অনেকেই তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা সরকারে ছিল তারা অনেকেই সম্পদ পাচার করেছে, বিদেশ সম্পদ নিয়েছে, বিদেশে সম্পদ নিজের নামে রেখেছে। সেই সবগুলা রিকভার করার জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এবং মোটামুটিভাবে কিছু আইডেন্টিফাই হয়েছে। তার মধ্যে মন্ত্রীরা আছে, আমলারা আছে, কিছু রাজনীতিবিদ আছে। আমার মনে হয় 2-3 মাসের মধ্যেই সম্ভব হবে। রেজাল্ট পাওয়া যাবে। অভিযোগ আছে অনেক বিদেশি সংস্থার আর্থিক সহায়তায় কর্মকাণ্ড চালায় বাংলাদেশে জঙ্গি দলগুলো। এটা বন্ধে যৌথ উদ্যোগে রাজি হয়েছে মার্কিন কর্মকর্তারা। টেরোরিজমকে ফাইন্যান্স করার জন্য যদি কোনো অর্থ যেটা নাকি তারা সাসপেক্ট করছে হয়তো বিদেশ থেকে আসছে, সেইটাকে ট্যাকেল করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আমরা তাদের সাথে ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আলোচনা হয়েছে। লস্করে তৈয়বা বা মুজাহিদিন যেটা পাকিস্তানে তারা কর্মকাণ্ড চালাচ্ছে এবং আমাদের দেশেও কোনো ধর্মীয় যারা রাজনীতি করে তাদের সাথে হয়তো সম্পর্ক থাকতে পারে, এই বিষয়টাও তারা খতিয়ে দেখবে বলেছে। পালিয়ে থাকা বঙ্গবন্ধু খুনিদের ধরতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর খুনিরা যদি আমেরিকাতে কোথাও লুকিয়ে থাকে তাদেরকেও ধরার জন্য তারা সাহায্য সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। কি ধরনের সহযোগিতা করতে বলেছে? তাদের ডিপোর্টেশন করার জন্য যেটা করা হয় নর্মালি আন্তর্জাতিক আইনে। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক নিয়ে সর্বোচ্চ আদালতের রায় সবাই মানতে বাধ্য। কেউ এটা না মানলে তা হবে সংবিধানের লঙ্ঘন। মাজরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, জিয়াউর রহমানকে